অনেকেই আমাকে বলেছেন আমি যেন বাংলাদেশ এবং ইসকন প্রসঙ্গে কথা বলি, তাই আজকে এ প্রসঙ্গে অনেক কথাই বললাম। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওর মনোযোগ সহকারে দেখা, আর যদি মনে হয় ভিডিওর ইনফরমেটিভ, তথ্যবহুল, দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে, যদি মনে হয় এই ভিডিও মানবতার পক্ষে কাজ করতে পারে, মানবতার জন্য কল্যাণকর হতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি জানি আজকে সামগ্রিকভাবে কথা বলতে পারিনি, তবে যে বিষয়গুলোয় কথা বলেছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তীতে এই সম্পর্কে আরও কথা বলবো, সুতরাং আপনার মতামত অবশ্যই আমাকে জানান। এছাড়া যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, খুবই কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, প্রশ্নটা কাউকে করতেও পারছেন না, নিজে উত্তর খুঁজে পাচ্ছেন না, এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্টে করে ফেলুন। ইনশাআল্লাহ যদি আপনার প্রশ্নটা কঠিন হয়ে থাকে, মারাত্মক কঠিন হয়ে থাকে, তাহলে আমি উত্তর দিতে বাধ্য। প্রশ্ন করে উত্তরের জন্য মোটো তাড়াহুড়ো করবেন না, আর শিশুসুলভ প্রশ্নগুলো করবেন না, এই দুটো ছোট ছোট শর্ত রয়েছে। এছাড়া কঠিন প্রশ্ন পাঠান, মারাত্মক কঠিন প্রশ্ন পাঠান। আসসালামু আলাইকুম। আজকে আমরা ইসকন এবং বাংলাদেশ প্রসঙ্গে কথা বলবো। আপনারা জানেন যে পরিস্থিতি খুব একটা ভালো নয়, বরং ভয়াবহ। সর্বপ্রথম আমি আমার পক্ষ থেকে এটা জানিয়ে দিতে চাইব যে আমি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। আমি এমনটা বিশ্বাস করি যে সংখ্যার ওপরে নির্ভর করে ধর্মীয় স্বাধীনতা বিরাজ না করে, বরং সংখ্যা ছাড়াই যেন ধর্মীয় স্বাধীনতা বিরাজ করে। উদাহরণস্বরূপ, ভারতে মুসলিম প্রায় 15%, এখানে হিন্দু প্রায় 80%। আমি এই শতাংশের উপর নির্ভর করে ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী নই। আমি বিশ্বাস করি আমরা 15% হলেও 80%-এর মতোই ধর্মীয় স্বাধীনতা যেন পাই। তেমন একইভাবে বাংলাদেশের ক্ষেত্রেও 90-95% মুসলিম থাকলেও, 5% হিন্দু থাকলেও, 5% হিন্দু ততটাই ধর্মীয় স্বাধীনতা পাক যতটা 90-95% মুসলিম ধর্মীয় স্বাধীনতা পায়। অর্থাৎ আমি শতাংশের উপর নির্ভর করে ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী নই। আমি এমনটা চাই ধর্মীয় স্বাধীনতা বিরাজ করুক শতাংশ ছাড়াই। এটা আমার নিজের বক্তব্য, আর একেবারে নিজস্ব নয়। পবিত্র কোরআন এই সম্পর্কে আমাদেরকে জানিয়েছে। যারা সংখ্যায় বেশি, পবিত্র কোরআন তাদেরকে নির্দেশ দিয়েছে, লা তাগলু ফি দীনুকুম, লা তাগলু ফি দীনুকুম। 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 171, 5 নম্বর সূরা মায়েদা আয়াত নম্বর 77। যারা সংখ্যায় বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, তোমরা তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আবার যারা সংখ্যায় বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে আপনি মানুষদেরকে বলে দিন, কুল ইয়া কাওমি মালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন। এই বক্তব্য পবিত্র কোরআনে একবার নয়, কমপক্ষে 4 বার রয়েছে। 6 নম্বর সূরা আনাম আয়াত নম্বর 135, 11 নম্বর সূরা হুদ আয়াত নম্বর 93 এবং 121, 39 নম্বর সূরা জুমার আয়াত নম্বর 39। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি ঘোষণা করে দিন, হে আমার দেশবাসী, তোমরা তোমাদের ধর্মকর্ম যেভাবে করছো করে যাও, আমাকে আমারটা করতে দাও। তোমরা তোমাদের ধর্মকর্ম যেভাবে করছো করে যাও, আমাকে আমারটা করতে দাও। অর্থাৎ এই আয়াতটাকে বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য করলে আয়াতটা এরকম হবে যে একজন মুসলিম এটা ঘোষণা করুক যে হে হিন্দু ভাই ও বোনেরা, তোমরা তোমাদের ধর্মকর্ম যেভাবে করছো করে যাও, আমাদেরকেও আমাদেরটা করতে দাও। অর্থাৎ আমরা একে অপরের ধর্মকর্ম পালনের মাঝখানে বাধা হয়ে দাঁড়াবো না। যাই হোক, এটা একটা বিষয় যেটা আমি বিশ্বাস করি আর পবিত্র কোরআন যেটা বলে, এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন পরিস্থিতি তো খুবই ভয়াবহ।
এই প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম প্রধান দেশের মুসলিমদেরকে যা যা নির্দেশ দিয়েছে সেগুলো একবার আপনাদেরকে শুনিয়ে দিতে চাইব। আর এগুলো আপনাদের শুনে রাখা উচিত, জেনে রাখা উচিত। তো এই সম্পর্কে সর্বপ্রথম কথা বলা হয়েছে পবিত্র কোরআনে 4 নম্বর সূরা নিসা আয়াত নাম্বার 36-এ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, তোমরা তোমাদের নিকটবর্তী প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো এবং দূরবর্তী প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো। তোমরা তোমাদের নিকটবর্তী ও দূরবর্তী উভয় প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো। ভিন্ন অনুবাদ হয়ে থাকে তোমরা তোমাদের আত্মীয় প্রতিবেশী এবং অনাত্মীয় প্রতিবেশীর সঙ্গে উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আরও অনুবাদ হয়ে থাকে তোমরা মুসলিম প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, নন মুসলিম প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো। অনুবাদ যাই হোক না কেন, আয়াতের বক্তব্য হচ্ছে এটা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো। সেই প্রতিবেশী হোক আত্মীয়, অনাত্মীয়, কাছের, দূরের, হিন্দু অথবা মুসলিম, ভালো ব্যবহার করো প্রতিবেশী হিসাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 46। এটা আন্তর্জাতিক হাদিস নাম্বার, ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে হাদিস নাম্বার মিলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি 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 কোনো প্রতিবেশীর হাত থেকে অন্য প্রতিবেশী নিরাপদ না থাকে তাহলে এই প্রতিবেশী জান্নাতে যাবে না। মানে আমার হাত থেকে যদি আমার প্রতিবেশী নিরাপদ না থাকে তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। এখন এই প্রতিবেশী হোক মুসলিম হোক নন মুসলিম, হোক আত্মীয় হোক অনাত্মীয়, হোক কাছের হোক দূরের, যদি আমার হাত থেকে আমার প্রতিবেশী নিরাপদ না থাকে তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। বাংলাদেশি মুসলিমদের এটা খেয়াল রাখা উচিত। আপনার প্রতিবেশী হোক আত্মীয়, অনাত্মীয়, কাছের, দূরের, হিন্দু কিংবা মুসলিম, তার সঙ্গে উত্তম ব্যবহার করা, তার সুরক্ষা সুনিশ্চিত করা, হোক সে মুসলিম কিংবা হিন্দু, তার সুরক্ষা সুনিশ্চিত করা প্রতিবেশী হিসাবে আপনার ঈমানি দায়িত্ব। এটা আপনার ঈমানি দায়িত্ব। যাই হোক, শুধু এখানেই শেষ নয়, দেশবাসী হিসাবেও হিন্দুদের প্রতি, বাংলাদেশি হিন্দুদের প্রতি মুসলিমদের দায়িত্ব রয়েছে। এই সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। এটা রয়েছে আবু দাউদ হাদিস নাম্বার 3052, হাদিস নাম্বার 3052, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাবধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম প্রধান দেশের মুসলিমদেরকে বলছেন, সাবধান, তোমরা অমুসলিমদের উপরে কোনো ধরনের অত্যাচার করবে না, তাদের অধিকার নষ্ট করবে না। নিজেরা যতটা দায়িত্ব পালন করতে পারো তাদের উপরে ততটাই দায়িত্ব দাও, তার অধিক দায়িত্ব তার উপর চাপিও না। তাদের সম্পত্তি তাদের থেকে নিয়ে নিও না, তাদের অধিকার বিনষ্ট করো না, তাদের রাষ্ট্রীয় প্রাপ্য তাদের থেকে কেড়ে নিও না, এবং তার থেকে কোনো কিছু ছিনিয়ে নেবে না। যদি তোমরা এমনটা করো তাহলে বিচারের দিনে, যদি তোমরা এমনটা করো কোনো অমুসলিমের সঙ্গে, তাহলে বিচারের দিনে আমি ওই অমুসলিমের পক্ষ নেব এবং তোমাদের বিপক্ষে আল্লাহর থেকে বিচার চাইব। সুবহানাল্লাহ। সুতরাং বাংলাদেশি মুসলিমদের দায়িত্ব হিন্দুদের ওপরে এই হাদিসকে প্রযোজ্য করা, প্রয়োগ করা। আর একটা হাদিস রয়েছে, এটা রয়েছে বুখারী হাদিস নাম্বার 3161, 3161 নম্বর হাদিস। মুহাম্মদ বলছেন যে যদি কোনো মুসলিম প্রধান দেশের মুসলিম কোনো নন মুসলিমকে হত্যা করে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে সুগন্ধ পাবে না। যদি কোনো মুসলিম প্রধান দেশের মুসলিম অমুসলিমদের ওপরে বা অমুসলিমদেরকে হত্যা করে, তাহলে জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওই মুসলিম জান্নাতে সুগন্ধ পাবে না। বাংলাদেশি মুসলিমদের এই আয়াতগুলো, এই হাদিসগুলো একেবারে অক্ষরে অক্ষরে মেনে চলা উচিত। প্রথমে জেনে নেওয়া উচিত, তারপর অক্ষরে অক্ষরে মেনে চলা উচিত। মনে রাখবেন, ইসলাম একমাত্র ধর্ম যা সুনিশ্চিত করে মানবতার অধিকারকে। যাই হোক, এখন আমরা একটু কথা বলে নিতে চাইব ইসকন প্রসঙ্গে। প্রথমত বলি, আমি ধর্মীয় স্বাধীনতা বিশ্বাসী। পবিত্র করার মানুষকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, তাই যে কোনো ব্যক্তি তার ধর্মকর্ম পালন করতে পারবে এবং প্রচারও করতে পারবে। ধর্মকর্ম পালন করতে পারবে এবং প্রচারও করতে পারবে। ইয়া কাউমি মালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন, তোমরা তোমাদের ধর্মকর্ম যেমন করছো করে যাও,
মানে প্রচার পালন যেভাবে করছো করে যাও, আমাকে আমারটা করতে দাও। অর্থাৎ বাংলাদেশে নন মুসলিমরা, অমুসলিমরা তাদের ধর্মকর্ম পালন করবে এবং প্রচারও করবে। ইসকন এমনই একটা সংগঠন যারা দাবি করে যে তারা ধর্ম প্রচার করে। এখন পবিত্র কোরআন তাদেরকে স্বাধীনতা দিয়ে রেখেছে যে তারা এটা করতে পারে। বাংলাদেশি মুসলিমদের এটা মেনে নেওয়া উচিত যে তারা তাদের ধর্মকর্ম করবে এবং প্রচারও করবে, এটা তাদের স্বাধীনতা। এমনটা নয় যে গণতান্ত্রিক দেশে এটা স্বাধীনতা, বরং ইসলাম তাদেরকে স্বাধীনতা দিয়েছে। আর ইসলাম এই স্বাধীনতা তখন দিয়েছে যখন পৃথিবীতে গণতন্ত্র বলে কিছু ছিলই না। যাই হোক, তো একজন সাধারণ হিন্দু ব্যক্তিগতভাবেও ধর্মকর্ম পালন এবং প্রচার করতে পারবে, সাংগঠনিকভাবেও পালন এবং প্রচার করতে পারবে। ইসকন এমনই একটা ধর্ম প্রচার সংগঠন। এখন আমি যতদূর খবর পাচ্ছি বিভিন্ন মাধ্যম থেকে এটা জানতে পারছি যে ইসকনের একজন সাধু বা সন্ন্যাসীর ওপর, যার নাম চিন্ময় দাস, দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে এবং এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সম্ভবত তাকে কোর্টে পেশও করা হয়েছিল, জামিন নামঞ্জুর করা হয়েছে, তাকে আপাতত জেল হেফাজতে রাখা হয়েছে অথবা কোর্ট হেফাজতে রাখা হয়েছে। যদি সত্যি সত্যি ওই সাধু সন্ন্যাসী চিন্ময় দাস অপরাধ করে থাকে, দেশদ্রোহিতার সঙ্গে যুক্ত থাকে, তাহলে সরকার পক্ষের বক্তব্য কোর্টে সুস্পষ্ট করা উচিত এবং তার প্রেক্ষিতে প্রমাণ পেশ করা উচিত যে হ্যাঁ সত্যি সত্যি অমুক ব্যক্তিটা দেশদ্রোহিতার অপরাধের সঙ্গে জড়িত ছিল, তার প্রেক্ষিতে এই আমাদের কাছে প্রমাণ আছে। আর যদি প্রমাণ না থাকে তাহলে শুধু শুধু মানুষকে প্রেফার করা উচিত নয়। মনে রাখা উচিত ইসকন মানে হিন্দু নয়, বহু হিন্দু ইসকন করে না। তো যদি ওই সাধু অপরাধ করে থাকে তাহলে এটা সাধারণ বাংলাদেশি হিন্দুদের মেনে নেওয়া উচিত যে একজন সাধু অপরাধ করতেই পারে, সাধু অপরাধ করতেই পারে, হ্যাঁ নাও করতে পারে কিন্তু করতেও পারে। ইসকনের সাধু মানে এটা তো গ্যারান্টি নয়, বা এর তো গ্যারান্টি নেই যে সে অপরাধ করতে পারে না, করতে পারে নাও পারে। এটা সরকারকে প্রমাণ করে দেখাতে হবে কোর্টে যে হ্যাঁ অপরাধ করেছে। আর যদি অপরাধ করে থাকে তো সাধারণ হিন্দুদের এটা মেনে নেওয়া উচিত। আর যদি না অপরাধ করে থাকে তাহলে সরকার তার বক্তব্য সুস্পষ্ট করুক যে আমাদের কাছে প্রমাণ আছে কিংবা নেই, থাকলে পেশ করুক, না হলে ভাই ঝামেলা শেষ করো। এটা হওয়া উচিত। এখন কি হচ্ছে কিভাবে হচ্ছে আমি এত কিছু বুঝি না, এটাই হওয়া উচিত। তবে এই প্রেক্ষিতে আমি কিছু কথা বলতে চাইব। আজকে আমাদের ভারতের অনেক হিন্দু ভাইদের গায়ে লাগছে যে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কি আমি জানি না, সম্ভবত একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে আন্দোলন চলছে। আর বাংলাদেশি হিন্দুদের দাবিও যে তাদের উপর অত্যাচার হচ্ছে। তো এই প্রসঙ্গে অনেক ভারতীয় হিন্দু ভাই বোনেরা তারা বাংলাদেশি মুসলিমদেরকে গালাগালি করছেন যে তারা হিন্দুদের উপর অত্যাচার করছে। আসলে ভাই মূল ব্যাপারটা কি জানেন? একজন গোঁড়া বাংলাদেশি মুসলিম যা, একজন গোঁড়া ভারতীয় হিন্দু ঠিক তাই। আবার শুনুন, একজন গোঁড়া বাংলাদেশি মুসলিম যা, একজন গোঁড়া ভারতীয় হিন্দু ঠিক তাই। এদের মধ্যে কোনো পার্থক্য নেই, এদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার হয়েই থাকে, হচ্ছে কি না হচ্ছে আমি জানি না, যদি হয়েই থাকে তাহলে সেটা অন্যায়, এটা না হওয়াই উচিত। কিন্তু যদি হয়েই থাকে তাহলে আজকে যে ভারতীয় হিন্দু ভাই বোনেরা বাংলাদেশি হিন্দুদের পক্ষ নিচ্ছেন তারা ভারতীয় মুসলিমদের পক্ষ নেয় না কেন? মানে আপনার পক্ষ নেন না কেন? ভারতীয় মুসলিমদের পক্ষ নেন না কেন? ভারতীয় মুসলিমদের অত্যাচার হয় না? এটা ভারতীয় মুসলিমরাও দাবি করে যে আমাদের উপর অত্যাচার হয়, বাংলাদেশি হিন্দুরাও দাবি করছে আমাদের উপর অত্যাচার হচ্ছে। তো আপনারা বাংলাদেশি হিন্দুদের পক্ষ নিচ্ছেন, ভারতীয় মুসলিমদের পক্ষ নিচ্ছেন না কেন? আমি তো বাংলাদেশি হিন্দুদের পক্ষ নিচ্ছি, আবার ভারতীয় মুসলিমদের পক্ষ নিচ্ছি, আমি সংখ্যালঘুদের পক্ষ নিচ্ছি। আপনি পক্ষ নেন না কেন? আপনি শুধু বাংলাদেশি হিন্দুদের পক্ষে, সংখ্যালঘুদের পক্ষে, ভারতীয় মুসলিমদের পক্ষে বা সংখ্যালঘুদের পক্ষে আপনি নন কেন? কেন আপনি পক্ষ নেন না? আমি তো দুপক্ষেই কথা বলছি, বাংলাদেশি সংখ্যালঘুদের পক্ষ কথা বলছি, ভারতীয় সংখ্যালঘুদের পক্ষ কথা বলছি, বাংলাদেশি হিন্দুদের পক্ষ কথা বলছি, ভারতীয় মুসলিমদের পক্ষ কথা বলছি। আমি তো দুপক্ষেই কথা বলছি। তো আপনারা কথা বলেন না কেন? ভারতে মুসলিমদের উপর অত্যাচার হয় না? হয়তো
এখন প্রশ্ন আপনার উপরে হয়েছে, আমার উপরে না হলি বা, আমার উপর না হলি বা, হচ্ছে তো কোনো জায়গাতে। একজন 80 বছরের বৃদ্ধকে টেনে ধরে মারধর করছে 5-7 গুঁড়া হিন্দু যুবক, আর আপনি এটা দেখে মজা নিচ্ছেন। ওই তখন আপনার গায়ে লাগছে না যে এটা সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে? শুধু বাংলাদেশি সংখ্যালঘুদের উপর অত্যাচারটা দেখতে পান, ভারতীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারটা আপনি দেখতে পান না কেন? কারণ একজন বাংলাদেশি গোঁড়া মুসলিম যা, আর একজন ভারতীয় গোঁড়া হিন্দু ঠিক তাই, আপনারা দুজনের সমান। সুতরাং আপনাদের কথা বলার কোনো অধিকার নেই বাংলাদেশি সংখ্যালঘুদের পক্ষে। যদি কথা বলতে হয় আমার মতো করে কথা বলুন, যদি কথা বলতে হয় আমার মতো করে কথা বলুন। আমি বাংলাদেশি সংখ্যালঘুদের পক্ষ কথা বলছি, ভারতীয় সংখ্যালঘুদের পক্ষ কথা বলছি। অত্যাচার তো ভারতীয় মুসলিমদের উপর হয়, তখন আপনি কথা বলেন না কেন? এটা বাস্তব সত্য। শুধু ভারতীয় মুসলিম নয়, প্রতিটা দেশেই সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়। প্রত্যেকটা দেশে, পৃথিবীর প্রত্যেকটা দেশে এটা হয়। সেটা হতে পারে 1%, 2% কিংবা 20%, 50%। অত্যাচার হয়, এটা বাস্তব সত্য, অত্যাচার হয়। তো এই হিসাবে যদি ধরে নিই যে বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কারণ তারা সংখ্যালঘু, তো ভারতীয় মুসলিমদের উপরও তো অত্যাচার হচ্ছে, এরাও তো এখানে সংখ্যালঘু। তো আপনাদের উচিত আমার মতো সংখ্যালঘুদের পক্ষে কথা বলা, সেটা হোক বাংলাদেশি হিন্দু কিংবা ভারতীয় মুসলিম। এই দেখুন না, ভারতীয় গোঁড়া হিন্দুরা দাবি করছে ওয়াকফ বোর্ডকে ধ্বংস করে দেওয়া হোক। ভাই কেন রে ভাই, ধ্বংস করে দেওয়া হবে কেন? আমরা সম্পত্তি দান করেছি, আমাদের বাপ দাদারা সম্পত্তি দান করেছে, তাদের বাপ দাদারা সম্পত্তি দান করেছে। ওটা আমাদের সম্পত্তি, আমাদের দান করার সম্পত্তি, ওটা সরকার নিয়ে নেবে কেন? মানে আমি বলছি না যে নতুন যে আইন আনছে সেখানে সরকার এটা নিয়ে নিচ্ছে, এটা আমি বলছি না। এমন ধারা দাবি করা হচ্ছে যে ওয়াকফ বোর্ড ধ্বংস করে দেওয়া হোক, সমস্ত সম্পত্তি সরকার নিয়ে নিক। তো সমস্ত সম্পত্তি সরকার নেবে কেন? মানে আপনার এই চিন্তা ভাবনা এমন কেন? আপনি এত গোঁড়া কেন? দান করলাম আমার, সরকার নিয়ে নেবে? আপনারা দান করে একটা বোর্ড তৈরি করুন না, আমরা দান করে ওয়াকফ বোর্ড তৈরি করছি, আপনারা এরকম একটা বোর্ড তৈরি করুন, সম্পত্তি দান করুন আপনারা। এই সম্পত্তি যেমন মসজিদ, মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি জায়গায় কাজে লাগে, আপনারাও একটা বোর্ড তৈরি করুন, সেখানে সম্পত্তি দান করুন, আর সেগুলোকে মন্দিরে, বিভিন্ন আশ্রমে কাজে লাগান। সমস্যাটা কোথায়? তো মোটের ওপরে আমার যেটা বলার বক্তব্য ছিল সেটা হচ্ছে এটা, সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, এটা বাস্তব সত্য। পৃথিবীর প্রত্যেকটা দেশেই অত্যাচার হয়, কোথাও 1%, 2%, কোথাও 20%, 50%। তো যদি এই হিসাবে ধরে নিই যে বাংলাদেশি সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, তাহলে ভারতীয় সংখ্যালঘুদের ওপরও অত্যাচার হয়। আপনি বাংলাদেশি হিন্দুদের পক্ষে কথা বলছেন, ভারতীয় মুসলিমদের পক্ষে কথা বলেন না কেন? আমি তো দুপক্ষেই কথা বলছি, আমি বাংলাদেশি হিন্দুদের পক্ষ কথা বলছি, ভারতীয় মুসলিমদের পক্ষ কথা বলছি। কেননা আমি সংখ্যালঘুদের পক্ষে, আমি অত্যাচারের বিপক্ষে, আমি সংখ্যালঘুদের পক্ষে। তো আপনি সংখ্যালঘুদের পক্ষ নিচ্ছেন না কেন? আপনার পক্ষ নেওয়াটার মধ্যে পক্ষপাতিত্ব আছে কেন? শুধু বাংলাদেশি সংখ্যালঘুদের পক্ষে কেন, ভারতীয় সংখ্যালঘুদের পক্ষে আপনি নন কেন? আমি তো দুপক্ষে কথা বলছি। এখন আপনি যদি নিরপেক্ষ হয়ে থাকেন তো দুপক্ষে কথা বলে দেখান, যেমন আমি দুপক্ষে কথা বলছি। যাই হোক, বক্তব্য শেষ করতে হবে, অনেকটা বড় হয়ে গেল। তবে মোটের উপর বক্তব্য হচ্ছে কোনো একজন মানুষের উপরও অত্যাচার না হয়, সে হোক মুসলিম হোক নন মুসলিম, কোনো একজন মানুষেরও প্রাণ না যায়, কোনো একজন মানুষেরও প্রাণ না যায়। কেননা পবিত্র কোরআনে এই সম্পর্কে কথা বলা হয়েছে। এটা রয়েছে পবিত্র কোরআনের 5 নম্বর সূরা মায়দা আয়াত নাম্বার 32-এ, আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কাতাল নাস জামিয়া ওয়া মান আহয়াহা ফাকা আন্নামা আহয়ান নাস জামিয়া। অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, হিন্দু মুসলিম নেই এখানে, যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। আর যদি কোনো ব্যক্তিকে বাঁচায়, হিন্দু মুসলিম নয়, যদি কোনো ব্যক্তিকে বাঁচায়, সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচালো। যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, হিন্দু মুসলিম নয়, যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, সমগ্র মানব জাতিকে হত্যা করা। আর যদি কোনো ব্যক্তিকে বাঁচায়, হিন্দু মুসলিম নয়, সে যেন সমগ্র মানব জাতি প্রাণ বাঁচায়। সুতরাং
কোনো একজন ব্যক্তির ওপর অত্যাচার না হয়, কোনো একজন ব্যক্তিরও প্রাণ না যায়। দুইটা ক্ষেত্রে পবিত্র কোরআন মানুষের প্রাণ ছিনিয়ে নেওয়ার পক্ষে কথা বলেছে। দুইটা ক্ষেত্রে, এক, যদি আমি কাউকে হত্যা করে থাকি, এই অপরাধে বিচারে আমাকে হত্যা করা হবে, ফাঁসি দেওয়া হবে ইত্যাদি। অথবা আমি যদি সন্ত্রাসমূলক কোনো কাজের সঙ্গে যুক্ত থাকি, সেক্ষেত্রেও আমার শাস্তি বিচারে আমাকে হত্যা করা হবে। এই দুইটা ক্ষেত্রে প্রাণ নেয়াকে পবিত্র কোরআন পারমিট করেছে, দুইটা ক্ষেত্রে হত্যা করাকে পারমিট করেছে। বাকি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, হিন্দু মুসলিম নয়, যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করে। আর যদি কোনো ব্যক্তির প্রাণ বাঁচায়, হিন্দু মুসলিম নয় এখানে, যদি কোনো ব্যক্তির প্রাণ বাঁচায়, সে যেন সমগ্র মানব জাতি প্রাণ বাঁচায়। আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা নাস জামিয়া ওয়া মান আহয়া ফাকান্নামা আহয়ান নাস জামিয়া। সুবহানাল্লাহ, এই কথা শুধুমাত্র পবিত্র কোরআনই বলতে পারে। যাই হোক, প্রত্যেকটা বাংলাদেশি মুসলিমের উচিত আমি যে আয়াত, যে হাদিসগুলো শুনেছি সেগুলোর উপর আমল করা।